অর্থ বছরের মাঝামাঝি সময়ে ভ্যাট বৃদ্ধি, টিসিবির পণ্য বিক্রি বন্ধের খবর, উচ্চ মূল্যস্ফীতির চাপে নাকাল নিম্ন ও প্রান্তিক আয়ের মানুষ, রীতিমতো হিমশিম খাচ্ছে মধ্যবিত্তরাও। প্রকৃত আয় কমলেও খরচের খাতার লাগাম টেনে ধরা যেন আকাশকুসুম চিন্তা। এরই মধ্যে চলতি অর্থ বছরের মাঝখানে এসেই বাড়তি ভ্যাটের বোঝা, তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে জনসাধারণের মধ্যে। আগে হইলো একদম, আগে সরকারে বাড়াই গেছে একবার, এখন আবার বছরে 20 কেন্দ্রে বাড়াইবো আরেকবার, আবার জুন মাসালে বাড়াইবো আরেকবার। তো এভাবে কি মানুষ বাঁচবো? আপনি একটা মানুষ সাধারণ দৈনন্দিন জীবনে পায় কত 500 থেকে 600 টাকা, 1000 টাকা ইনকাম করে। অথচ আপনি 1 কেজি মিনিকের দাম 75 টাকা, 5 কেজি মিনিকেট কিনলে আমরা 370 টাকা শেষ। 2 কেজি আপনার তরকারি ডাল টুল কিনলে, তেল তুল কিনলে আপনার ওইখানে 600-700 টাকা শেষ। আপনার শুধু খাদ্য কিনতে যদি আপনার 600-700-1000 টাকা চলে যায়, তাহলে আপনার জানেন একটা মানুষের তার ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি? ভবিষ্যৎ চিন্তা তো অনেক পরে, আগে তার ফ্যামিলিটা কীভাবে স্ট্রাকচার করবে এটা তো। এর মধ্যে এখন যদি আবার নতুন করে এভাবে পণ্যের উপর যদি ভ্যাট আরোপ করা হয়, তাহলে এটা তো এক কথা মরার উপর খারাপ। এখন আমি 100 টাকা ইনকাম করতে আমার যতটুকু কষ্ট হইতেছে, এর ভিতরে যদি আমার 56 টাকা সরকারের দিতে হয়, তাও শুধু কথা বলার ক্ষেত্রে, তাহলে তো এটা খুবই। শতাধিক পণ্য ও সেবার উপর বাড়ছে বাড়তি ভ্যাটের অঙ্ক। দৈনন্দিন ব্যবহৃত মুঠোফোন সেবার ওপর সম্পূরক শুল্ক বৃদ্ধিতে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের খরচ বাড়বে। আবার পোশাক আশাকের দামও বাড়তে পারে ভ্যাট বৃদ্ধির কারণে। বাড়তে পারে রেস্তোরাঁয় খাবারের খরচও। এতে করে দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরেক দফা বেড়ে যেতে পারে জনসাধারণের। অর্থনীতিবিদ ও ভোক্তারা সরকারের এই পদক্ষেপের করছেন সমালোচনা। কেন অন্তর্বর্তী সরকার অর্থবছরের মাঝামাঝি সময়ে এসেই ভ্যাট বৃদ্ধির মতো পদক্ষেপ নিল? সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এ নিয়ে বিশেষ একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে আইএমএফের কাছ থেকে অতিরিক্ত ঋণ পাওয়ার জন্যই সরকার এ পদক্ষেপ নিয়েছে। আইএমএফের শর্ত অনুযায়ী রাজস্ব আদায় বাড়াতে না পারায় বাংলাদেশ সরকার ভ্যাট বাড়িয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, সরকার প্রত্যক্ষ কর বাড়ালে এবং কর ফাঁকি রোধে উদ্যোগী হলে সাধারণ মানুষের উপর এই চাপ তৈরি হতো না। বাংলাদেশে শুল্ক ও কর বাড়ানোর ফলে পণ্যের দাম বেড়েছে এবং মূল্যস্ফীতি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। অর্থনীতিবিদরা মনে করছেন, সম্পত্তি কর বাড়ালে সাধারণ মানুষের ওপর চাপ কমত। এদিকে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল ভ্যাট ট্যাক্স বাড়ানোর সমালোচনা করছে। শতাধিক পণ্য শুল্ক আরোপ করেছে নতুন করে, এমনকি রেস্টুরেন্টে খেতে যাবেন সেখানেও 15% ভ্যাট বাড়িয়ে দিয়েছে। যাকে যে ন্যায্য মূল্যের পণ্য বিক্রির ইনিশিয়েটিভ ছিল সেটি তুলে দিয়েছে। চাহিদা বুঝতে হবে, জনগণের কথা শুনতে হবে। 5.5 থেকে 5 করে খেতে খাওয়া মানুষ, চালের দাম, তেলের দাম, জিনিসপত্রের দাম বাড়লে তাহলে জীবন জীবিকায় প্রভাব পড়ে। আপনি সরকার চালাচ্ছেন, আমরা সমর্থন দিচ্ছি, তাহলে আপনার সেটা দেখতে হবে না আমার জনগণ কেমন আছে, আমার জনগণ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তার ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা। এই যে 4,82,000 রেস্তোরাঁর উপরে যে জুলুমটা হবে আপনি কল্পনাও করতে পারবেন না। সুতরাং আমরা সরকারকে বলতে চাই, অবিলম্বে এটা প্রত্যাহার করতে হবে। আমাদের সাথে আরও অনেক অ্যাসোসিয়েশন যোগ দিচ্ছে, মিষ্টি এবং কাপড়, যারা ক্ষুদ্র ব্যবসায়ী আমরা যারা আছি সবাই আসছে। আমরা কোনোভাবেই এটা অ্যাকসেপ্ট করতে পারবো না। এখন প্রশ্ন উঠেছে, ভ্যাট বৃদ্ধির বিকল্প কি কিছুই ছিল না? কেন সাধারণ মানুষের ওপর ভ্যাটের এই অতিরিক্ত বোঝা চাপিয়ে দিল সরকার? বিশ্লেষণে উঠে এসেছে নানান গুরুত্বপূর্ণ তথ্য। জানা গেছে, আইএমএফের শর্ত হল চলতি বছর 0.5% হারে জিডিপির অনুপাতে রাজস্ব আদায় বাড়াতে হবে, যা সরকার করতে পারেনি। আবার জুলাই আগস্টের আন্দোলনের সময় অর্থনীতি স্থবির হয়ে পড়ায় রাজস্ব আদায়ের ক্ষেত্রে এই প্রান্তিকে রীতিমতো বিপর্যয় হয়েছে এবং এই পরিস্থিতির কিভাবে উন্নতি হবে তা নিয়েও যথেষ্ট উদ্বেগ রয়েছে।
অর্থনীতিবিদরা বলছেন আইএমএফ এর ঋণের প্রথম ৩ কিস্তির সময় রাজস্ব বাড়ানো বা কর জিডিপি অনুপাতের ক্ষেত্রে যে শর্ত ছিল বাংলাদেশ তা পূরণ করেনি। ফলে এবার সংস্থাটি আরও চাপ বাড়িয়েছে বলে মনে করছেন তারা। এছাড়া এখন সরকার আরও $1 বিলিয়ন চাইছে। ফলে আইএমএফও আরও শক্ত করে চাপ দিচ্ছে। আর এ কারণেই এভাবে ভ্যাট বাড়ানো হয়েছে বলে মনে করা হচ্ছে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।